হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌমুদিস ব্লগ। আমি কৌমুদি আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ রবিবার, সকাল তখন 6টার মতো বাজে। সকাল থেকে আমি কাজ শুরু করে দিয়েছি। তো প্রথমে আমি বিছনাটা আগে থেকে উঠিয়ে রেখেছিলাম, এখন ডাস্টিংটা করছি। অনেক দিন ধরে ডাস্টিং করাও হচ্ছে না, অনেক ধুলো পড়ে আছে। যেহেতু আমি এখন রোজ অফিস যাচ্ছি, সেরকম করে ঘর গোছাতে পারছি না। আর দেখবে ঘরটা না গোছালে কিন্তু একদম অগোছলো লাগে, একদম ভালো লাগে না। তো এই যে আস্তে আস্তে করা শুরু করে দিলাম। তারপর হচ্ছে সব কিছুই আজকে আমার করতে হবে। রবিবারে আরও বেশি কাজ থাকে। অন্যদিন তো আমি রান্নাটা করে যাই না, আমার শাশুড়ি এখন কাজকর্ম সেরকম পারে না, তথাপি রান্নাটা করে। তো আজকে আমার রান্নাটাও করতে হবে, এভরিথিং কাজই আমার আজকে করতে হবে। ঘরও মোছা হয় না অনেক দিন ধরে আমার রুমের, তো ঘরটাও মুছবো। আমার এখন এক সপ্তাহ পরে পরেই ঘর মোছা হচ্ছে, আগের মতো রেগুলার মোছা হচ্ছে না, যেহেতু আমার টাইমই মিলছে না। আর আমার শাশুড়িও তো পারেই না, এখন কোমরে ব্যথা পেয়েছে। তো কি আর করা যাবে, একার হাতের সংসার একাই করতে হবে। আর কাজের লোকও এখানে সেরকম পাওয়া যাচ্ছে না। অলরেডি আমি কথা বলেছি, দেখবে ঘর যদি ভালো করে গুছানো না থাকে একদম শুতেও ভালো লাগে না। তো আমি ভেবেছিলাম আমার রুম টুম হয়তো একদিন গুছিয়ে দেবে এরকম একজন কাজের লোক, বা রান্নাটা করে দেবে, বা বাসন কাসন এসে দেখি পড়ে থাকে, মা ধুতে পারে না, এসে আমার ধুতে হয়। আমার এই কদিন খুবই পরিশ্রম হচ্ছে। আর আমি যেহেতু আগে কিছু কাজ করিনি, অভ্যাস নেই, যার জন্য একদম ভালো লাগছে না, হাইফাই লাগছে, কিন্তু করার নেই কিচ্ছু। তো দেখা যাক, যদি কাজের লোক পাই তাহলে আমার একটু মানে আরাম হবে। আরাম তো না, রেস্ট হবে। সকালে সব কিছু কাজকর্ম করে, উঠান ঝাড়ু, ঘর ঝাড়ার থেকে শুরু করে সব কিছু করে, তারপর রুটি বানানোর থেকে রাত্রের রুটিও আমি বানিয়ে থুয়ে যাই, কারণ এসে আবার বেলতে কষ্ট হয় বলে। আমার অফিস যেতে 1 ঘন্টার টাইম লেগে যায়, 8:30টায় বেরোই। অফিস টাইম হচ্ছে 9:30, যেতে যেতে প্রায় 1 ঘন্টা লাগে। তারপর অফিসে গিয়ে তো বসে থাকি না, কাজকর্ম করতে হয়। কাজকর্ম করে তারপর অফিস ছুটি হয় আমার একদম 6টায়। তো 1 মিনিট আগেও যাওয়া যাবে না, কারণ অফিস রুল তো সবার জন্য সেমই। তো 6টার পরে ছুটি হয়, সেখান থেকে আমার আবার বেরোতে হয়, আস্তে আস্তে 7টা বেজে যায়। আসার পর আরও কাজের সংখ্যা বেড়ে যায়। আসার পর একটুকু রেস্ট নিতে পারি না, এসেই লেগে যায় বাসনপত্র ধোয়ার জন্য। তারপর আমি যেহেতু ভাত খেয়ে যাই না, কারণ সকালে ভাত খেতে আমার একদমই ভালো লাগে না। সকালের রুটি সবজি কিছু একটা বা রুটি চা খেয়ে গেলাম, আর টিফিনেও রুটি আমি নিয়ে যাই। আর সেখানে ভাতটা তো খাই না, কারণ বাইরের খাবার এমনিতে খাওয়া ভালো না, আর মাও মানা করে দিয়েছে বাইরের খাবার না খেতে। তো রুটি খাই, এসে আমি তার জন্য ভাতটা বানাই আমার জন্য। আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড, ওরা রুটি খায়, আবার রুটি বেলতে হয়, অনেক দিন বেলতে হয়, আর অনেক দিন আমি একেবারেই রেখে যাই। যেদিন সময় হয় না সেদিন আমি এসে বেলি। তো এইভাবে করছি কাজগুলো, তাই মানে একটু চাপ হয়ে যাচ্ছে, যেহেতু আগে আমি কোনো দিনই কাজকর্ম করিনি। বিয়ের পরেই আমার সব কিছু শেখা, আমার রান্নাটা আমি আগে থেকেই পারতাম। তো হ্যাঁ, এইভাবেই করতে হবে, আর কিছু করার নেই। আর শরীরে রেস্ট না পেলে কিছুই ভালো লাগে না। এইদিকে আমার পড়াশুনো ঠিক মতো করা হচ্ছে না, কারণ এই ব্যস্ততার কারণে হয়ে উঠছে না। তো কি করব, কিন্তু সেভাবে মিলাতে হবে। অনেক দিন সামনে আমার পরীক্ষা, কিচ্ছু পড়া হয় না, জানি না কি হবে। সংসার, তারপর পড়াশোনা, তারপর এখন আমি চাকরিতেও জয়েন করেছি। এই 3টা একসাথে সামলাতে সামলাতে আমার একদম চাপ হয়ে যাচ্ছে। যেহেতু আমার বাড়ির থেকে, মানে আমার শ্বশুর বাড়ি থেকে আমার অফিসটা হচ্ছে 30 কিলোমিটার মতো দূরে। আগে যে অফিসে জয়েন করেছিলাম বিয়ের পর, সেটা আমি করতে পারিনি, যেটা সত্যি কথা। মার্কেটিংও করেছিলাম, তাও আমি সেটার কাজটা আমার খুব কঠিন লেগেছিল। আর বিজনেস মার্কেটটাও ভালো না, যার জন্য বিজনেস দিতে পারিনি। আর বিজনেস না দিতে পারলে কোম্পানি তোমাকে রাখবে না। তারপর আমার ভালো লাগেনি, তার জন্য রিজাইন দিয়ে দিয়েছিলাম। কিন্তু আমার যে বস ছিল, উনি বলেছিল টাইম নাও, রিজাইন দিতে হবে না। কিন্তু আমার একদমই ভালো লাগেনি, যে জায়গায় আমি স্যাটিসফাই না, যে জায়গায় আমি কোম্পানিকে কিছু দিতে পারছি না, আমি মনে করি সেই জায়গায় না থাকাই ভালো। তো আমি যে পর্যন্ত যে কয়টা জায়গায় কাজ করেছি, সেখানে আমি ভালো মতো কাজ করি। কিন্তু হ্যাঁ, আমার ব্যাড লাক, আমি আইসিআইসিআই ব্যাংকে কাজ করতে পারিনি ভালো মতো, যার জন্য আমি পরে রিজাইন দিয়ে এসেছি। আগের কোম্পানিতেও আমি ভালো করে কাজ করছি, যার জন্য আগের কোম্পানির বস এখনও আমাকে মনে রেখেছে, এখনও যোগাযোগ করে, যেটা ইন্স্যুরেন্স কোম্পানি ছিল। তারপর হচ্ছে আমি একটা পার্সোনাল
পার্সোনাল লোনে কাজ করেছিলাম, কোম্পানির নাম ছিল এইচডিবি, সেখানেও আমি ভালো করে কাজ করেছি। হ্যাঁ, এখন এসবিএফসিতে ঢুকেছি গোল্ড লোনে। দেখা যাক এখানে কীভাবে কাজকর্ম করতে পারি। 9 তারিখ আমি জয়েন করেছিলাম, তো এই কদিন তো ভালো করে আমি কাজকর্ম করছি, বিজনেসও দিচ্ছি, জানি না আদৌ পরে কি হবে। তো এই যে হ্যাঁ, আজকে ডিম রান্না হবে, তো ডিমের রান্নার জন্য রেডি করছি। শর্ট ভিডিওতে তোমরা হয়তো দেখেই নিয়েছো আমি রান্না করেছিলাম ডিমের ঝোল। ডিমের ঝোলটা আমি একটু অন্যভাবে রান্না করি, খেতেও টেস্টি হয়। ডিমটা একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে একটু সামান্য সর্ষে তেল দিয়ে মাখিয়ে রাখি, তাহলে ভালো হয় আর কি খেতে। তো ডিমগুলো ভেজে নিয়েছিলাম, তারপর ফোড়নে দিয়ে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, আর আলুটা না আমি একটু ফ্রাই করে নিই, তাহলে দ্বিগুণ টেস্টি হয় খেতে। গোটা গোটা আলুটা আমি রাখি না, কারণ আলুর ভিতরে মশলাও যায় না, আর তরকারিটাও ঘন হয় না। তরকারিটা ঘন হলে খেতে দারুণ লাগে। আমি পাতলা তরকারি, ডিমের তরকারি খেতে পারি না, আমার ভালো লাগে না। ছোটোর থেকে মা এভাবেই রান্না করতো দেখতাম, তো হ্যাঁ, মার মতোই আমিও রান্না করা শিখেছি, কিন্তু মার মতো হয়তো এখন সেরকম টেস্টি এখনও বানাতে পারিনি। তো এই যে সব ধরনের মশলা আমি দিয়ে দিলাম, তারপর হচ্ছে ভালো করে কষিয়ে নেব, তারপর রেডি হয়ে যাবে আমাদের ডিমের ঝোল বা ডিমের মশলা, যেটাই বলতে পারো। এটা একটু ঘন ঘন করেছিলাম, তো মশলাই বলতে পারো। তো হ্যাঁ, ভালো করে কষিয়ে নেওয়ার পর এই যে পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটাই ছিল হচ্ছে টমেটো পেস্ট আর হচ্ছিল কাঁচা লঙ্কা, যেটা একসাথে বেটে নিয়েছিলাম। অনেকে দেখি টমেটো পেস্টটা এক্সট্রা করে বাটে, কাঁচা লঙ্কাটা এক্সট্রা করে বাটে। তো যেহেতু পরিমাণ কম আর একসাথে বাটলে টাইমও কম খরচ হয় আর কারেন্টও কম পড়ে, তো যত মশলা থাকে যদি পেস্ট করতে হয় আমি সব কিছু একসাথে বেটে নিই। একই কথা, তরকারিতে গিয়ে বা ঝুলে গিয়ে একই হবে, তো একসাথে বেটে নিলে কিছু ক্ষতি নেই, আমি যেটা মনে করি। ঝোলটা দেওয়ার পর তারপর হচ্ছে ডিমগুলো একটা একটা করে সবগুলো দিয়ে দিলাম। আর এখন রান্না করব হচ্ছে ঢেঁকি শাক, যেটা আমার ভীষণ প্রিয়। তো ঢেঁকি শাকটা প্রথমে আমি এই যে দিয়ে দিলাম, তেল দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি প্রথমেই। ফোড়নের মধ্যে ছিল হচ্ছে শুকনো লঙ্কা আর রসুন দিলে শাকে কিন্তু দারুণ টেস্টি লাগে। তো এই যে এইদিকে আমাদের ডিমের ঝোল একদম রেডি হয়ে গেছে, এখন ওর জন্য বেড়ে নেব। আর গরম মশলাটা দিয়ে দিয়েছি, কাঁচা গরম মশলা দিয়েছিলাম। কাঁচা গরম মশলা বলতে দারচিনি আর হচ্ছে দিয়েছিলাম এলাচ, তো টেস্টটা দারুণ আসে এরকম করে রান্না করলে। তো এই যে এখন ওর জন্য ভাতটা বেড়ে নেব, এই প্রসেসটা আমার ভীষণ ভালো লাগে, ভাত বাড়াটা। আর এই যে তোমাদের সাথে যে থালিটা শেয়ার করি শর্টে, সেটাও আমার ভীষণ ভালো লাগে। অনেকে আমার টাটা নাকি অনেক পছন্দ করো, অনেক কমেন্টে দেখেছি টাটা বলে লিখেছে। আর হ্যাঁ, আর আমার বন্ধুবান্ধবরাও বলেছে টাটা, লাস্টে যে আমি টাটা বলি সেটা নাকি ওদের ভীষণ পছন্দ। আচ্ছা, ভালো লাগলো শুনে। আর কমেন্টও তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো এখন, আগে তো একটা কমেন্টও আসতো না, এখন অনেক সুন্দর সুন্দর কমেন্ট আসে, আমার খুবই ভালো লাগে। আর হ্যাঁ, আমি রান্না করার সময় জানো ফ্যান চালিয়ে রান্না করি। আমি না একদম গরম সহ্য করতে পারি না। আমার বৌদিও ফ্যান চালিয়ে রান্না করে, বৌদির থেকেই আমি দেখেছি। আমার বৌদি না উনুনের সাইডে পিঁড়ি রেখে দেয়, যাতে হাওয়া না আসে ফ্যানের, মানে যেহেতু আমাদের ওই বাড়ির সুইচটা একদম সামনে ফ্যানের, যার জন্য পিঁড়ি রাখতে হয়, তাহলে আর কি ভালোভাবে রান্না করা যায়। আর এখানে আমাদের সুইচটা একটু দূরে, যার জন্য পিঁড়ি রাখতে হয় না, বা রান্না করার সময় হাওয়াও লাগে না। তো কিন্তু হ্যাঁ, রান্না করার সময় আমি ফ্যান চালাই না। যখন রান্না বসিয়ে এই সাইডে আসি, মানে বসিয়ে দিলাম, জলটা ফুটছে, তখন আবার ফ্যানের সুইচটা দিই, কারণ একদম হাঁপিয়ে যায় আর ঘেমে একদম স্নান করে ফেলি আমি। তো এই যে রান্না করার পর এখন সব কিছু পরিষ্কার করে নিচ্ছি, তাতে খাটনিটা কম হয়। ডেলি ডেলি পরিষ্কার করে নিলে না হলে সপ্তাহ পর জমিয়ে রাখলে দেখতেও খারাপ লাগে, আর হচ্ছে একদম ভালো লাগে না, আর অনেক কষ্ট হয় একসাথে পরিষ্কার করলে। আমি যেদিন রান্না করি সেদিনই একবারে পরিষ্কার করে নিই। এখন হচ্ছে ঘরটাও পরিষ্কার করে নেব, যেহেতু সবজি টবজি পেঁয়াজ সব কিছু ছুলেছিলাম। আর রান্না করার পর দেখবে অনেক ধুলো জমে যায় আর অনেক ময়লাও হয়ে যায়, রসুনের চোকলা আরও সব কিছু প্যাকেটে ভরে আমি ফেলে দেবো, আর রান্নাঘরটাও পরিষ্কার করে নেব, সরে নেব। এখন বুঝি মা আমাকে কেন আগে কাজ করতে দিত না, হয়তো শ্বশুর বাড়ি কাজ করব বলেই কাজ করতে দিত না। কিন্তু হ্যাঁ, কত সময় ভাবি হয়তো যদি আগে কাজ করতাম তাহলে এত কষ্ট হতো না, হয়তো আমার অভ্যাস হয়ে যেত। হয়তো সব মা বাবাই
চায় যে আমার মেয়ে ওই বাড়ি গিয়ে কাজ করবে, বাপের বাড়ি কাজ করতে হবে না। হয়তো সেই জন্যই আমার মা কিছু কাজ শেখায়নি। কিন্তু হ্যাঁ, রান্নাটা আমি ভালো করতে পারি। রান্না আগের থেকেই আমি পারতাম, যখন আমি বাইরে থাকতাম বঙ্গাইগাঁওয়ে সেখানেই শিখেছি। মাও আমাকে রান্না করা শেখায়নি। হঠাৎ 1-2 দিন বলতো যখন রান্না করতাম, আয় কীভাবে রান্না করতে হয় দেখ, কিন্তু নিজে হাতে করতে দেয়নি। কারণ একবার আমার হাত পুড়ে গিয়েছিল রান্না করতে নিয়ে। ডিমের তরকারি আমি রান্না করতে নিয়েছিলাম, তখন আমার হাত আর গালে একদম কালো স্পট পড়ে গেছিলো, যার জন্য পরে ডাক্তারও দেখাতে হয়েছিল। তারপর ভালো হয়েছিল। তো মেয়েদের জীবনটাই এরকম, মেয়েদের জীবনটা খুবই কষ্টের জীবন। তো চলো নেক্সট ব্লগে, নতুন কোনো ব্লগে তোমাদের সাথে আবারও দেখা হবে। তো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি, আর বক বক করছি না। তো টাটা।